আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আজকে আমরা এসেছি একটা পুরাতন ঐতিহ্যবাহী মসজিদকে সামনে রেখে তার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য। আমরা আজকে অবস্থান করছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালুকাটাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সেই হারিয়া মন্ডল জামে মসজিদ। প্রচলিত আছে প্রায় অনেক বছর আগে এই মসজিদ হঠাৎ করেই সৃষ্টি হয়েছে। সেই মসজিদে আমরা আজকে জুমার নামাজ আদায় করছি ইনশাল্লাহ। জুমার নামাজ শেষে আজকে আমরা এই মসজিদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই ঐতিহ্যবাহী হারিয়া মন্ডল জামে মসজিদ। এই মসজিদে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, নামাজ পড়ে এবং বিভিন্ন মানত করে তারা পরপারে লাভবান হওয়ার জন্য এখানে আসে, নামাজ পড়ে এবং তারা মানত করে। আমরা আজকে সেই ঐতিহ্যবাহী হারিয়া মন্ডল জামে মসজিদে আসছি। আপনাদের আমরা এখন ঐতিহ্যবাহী এই সেই হারিয়া মন্ডল জামে মসজিদ। এই যে হারিয়া মন্ডল জামে মসজিদ, এটা হচ্ছে সেই মসজিদ, অনেক পুরাতন মসজিদ। পরে এখানে সংস্কার করা হয়েছে, সংস্কার করে নতুন ভাবে এখানে কাজবাজ চলছে। আমি দেখাবো আপনাদের পুরাতন যে মসজিদটা প্রথম এখানে হয়েছিল সেই মসজিদ। এখানে এখন প্রবেশ করলাম। এটা হচ্ছে সেই পুরাতন মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট সেই এটা সেই মূল মসজিদ। এটা মসজিদ, এখানে শ্রুতি আছে বা কথা আছে যে মসজিদ পুরাতন মসজিদ। এই মসজিদটা প্রথম মসজিদ। এই মসজিদটা হচ্ছে ভিত্তি, পরে এখানে হচ্ছে মূল মসজিদ। এটা এই মসজিদের পরে এলাকার জনসাধারণের সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে করার পরে তারা এই যে বাইরের যে অংশটুকু, এই বাইরের অংশটুকু এটা তারা সংস্কার করে নতুন ভাবে তারা এই বাইরের এই অংশটুকু তৈরি করেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো অংশ। এখন আমি এই হারিয়া মন্ডল, এই সেই ঐতিহ্যবাহী হারিয়া মন্ডলে আমি বাইরে অবস্থান করছি। আমি আপনাদেরকে আজকে ঐতিহ্যবাহী সুন্দর হারিয়া মন্ডল জামে মসজিদ, এই মসজিদটা অনেক ঐতিহ্যবাহী এবং পুরাতন। আমি আজকে আপনাদেরকে বাইরের অংশ দেখানোর চেষ্টা করছি। সুন্দর কারিকুণ্য দিয়ে প্রায় 4 তলা ভবন ভিত্তি দিয়ে এই নতুন অংশ তৈরি করা হয়েছে। বাইরের অংশ টাইলস দিয়ে তৈরি করা হয়েছে এবং আরো কাজ চলছে। আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো চেষ্টা করছি নতুন ভাবে এই যে হারিয়া মন্ডল জামে মসজিদ। নতুন ভাবে এখানে প্রায় ফোয়ারা এবং দৃষ্টিনন্দন করার জন্য এখানে ফোয়ারা তৈরি করেছে এবং বাইরের অংশ পুরোটা টাইলস দিয়ে করা হয়েছে। আপনারা জানেন হারিয়া মন্ডল জামে মসজিদে ঐতিহ্যবাহী এখানে অনেক দূর দূরান্ত এলাকা থেকে মানত করে এবং এখানে রান্নার ব্যবস্থা করা আছে। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই যে এখানে হচ্ছে রান্নাঘর। এখানে দূর দূরান্ত এলাকা থেকে মানুষ এখানে আসে এবং এখানে এই যে চুলা, এই চুলাতে রান্না হয়। অনেক দূর দূরান্ত এলাকাতে মানুষ এখানে মানত করে, পোলা করে, খাসি মুরগি তারপর পাঠা নিয়ে আসে, নিয়ে এসে এখানে রান্না হয়। সেই রান্না এখানে তবারক হিসেবে বিতরণ করা হয়। এখানে নারী পুরুষ সবাই এখানে আসে মানতের জন্য এবং আল্লাহর রাস্তে তাদের মানত হয়তো পূরণ হয়, সব আল্লাহর ইচ্ছা। যে এখানে আমি আসছি, এখন আমি দেখাচ্ছি এখানে একজন আসছে মানতের উদ্দেশ্যে। আপনি এখানে আসছেন, কোথা থেকে আসছেন আপনি? ফাঁসিতলা থেকে, এই গোবিন্দ ফাঁসিতলা। এখানে রান্নাঘর, এখানে রান্না হয় ইনশাল্লাহ, ওরা হয় বা মানুষ যেখানে রান্না করে, এই রান্না করার পরে মানুষের মাঝে এই তবারকটা বিতরণ করা হয় এবং এখানে সুষ্ঠু কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে কাজ করা হয়। আমরা তেমনই একজন লোক আছে 200 বছর আগে কিভাবে উৎপত্তি হলো? এরা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে মসজিদ একদম মসজিদ হয়ে যাচ্ছে প্রায় 200 বছর আগে। এর আগে জেনেরা নামাজ হচ্ছে, মানুষ করেনি তো। সে মানত করার পরে সেটা নিয়ে আসে এখানে রান্না করে
করার পরে সেটা জনসাধারণের বিতরণ করে। তো এতে তো কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। কোথা থেকে লোক আসে? ঢাকা পর্যন্ত আসে, বহু দূর থেকে আসে। ঢাকা রংপুর খুলনা থেকে পর্যন্ত লোক আসে। ও, তার এরা তো ঐতিহ্য, এটা ঐতিহ্য ধরে রাখার জন্য আপনার স্থানীয় লোকেরা কাজ করছে এবং সহযোগিতা করতেছে। যে আমরাও চাই যে এলাকাটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এখানে দূর দূরান্ত এলাকাতে লোকজন আসে যেন ভালোভাবে সুস্থভাবে যেন তারা এই ইসলামী যে ধর্ম যে প্রচার করতে পারে। যে আমরা আরেকজন তাদের সাথে কথা শুনবো। চাচা, আমরা আপনার কাছে জানবো যে আসলে এই যে হারিয়ামন্দির জামে মসজিদ, এখানে প্রতিদিন কত ধরনের লোক আসে? প্রতিদিন মনে করেন যে সময় মতো দেখা যায় 100-150 শুক্রবার বাদেও আসে। আসে, প্রতিদিনই আসে। হ্যাঁ, প্রতিদিনই বাবা আসে। দুদিন থেকে শুক্রবার করে শুক্রবারে তো 2000-3000 মানুষ হয়। শুক্রবার আমি আপনাদেরকে আবার এই যে হারিয়ামন্দির জামে মসজিদ, এই ঐতিহ্যবাহী এই মসজিদ কমিটির আন্ডারে এই যে হাফিজিয়া মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন, এই হাফিজ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني 12 জন ব্যক্তি দিন শেষে পারিশ্রমিক নিয়েছে, আর একজন ব্যক্তি পারিশ্রমিক নেয়নি। যাই হোক, আল্লাহ পাক এটা ভালো জানে। কিন্তু এই মসজিদ দীর্ঘদিন যাবৎ আল্লাহ পাকের ইচ্ছায় এখানে দূর দূরান্ত থেকে, শুধু ঢাকা, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসে এবং তারা যে নিয়তটা রাখে সেটা আল্লাহ পাক সফলতা দান করে। জি আপনি তো আপনি তো এই জামে মসজিদের সভাপতি। আমি মসজিদ ঈদগাহ মাঠ এবং হাফিজিয়া মাদ্রাসার সভাপতি। হ্যাঁ, তিনটেরই সভাপতি। যে আমরা জানি এটা খুব ঐতিহ্যবাহী বা পুরাতন এই মসজিদ। বাংলাদেশে অনেক দূর দূরান্ত এলাকা থেকে এখানে মানুষ আসে, নামাজ পড়ে, বিভিন্ন শ্রদ্ধা দান দান করে এবং সেইভাবেই চলে। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই মসজিদটা নিয়ে? আসসালামু আলাইকুম। আমি এই মসজিদে 2 বারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং এই ওয়ার্ডের 4 বারের ইউপি সদস্য এবং বর্তমানের জন্য আমি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এই মসজিদ বর্তমানে আমি সভাপতি। এই মসজিদ অনেক আগের প্রাচীন মসজিদ এবং আমাদের পূর্ব অরিশগণ বলে গেছেন এই মসজিদ কিভাবে কখন তৈরি হয়েছে আমাদের পূর্ব অরিশগণও জানেন না। এটা প্রাচীন মসজিদ এবং আমরা পূর্ব অরিশগণের কাছ থেকে জানতে পারছি এটা মোগল সম্রাটের আমাদের মসজিদ। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রতি শুক্রবার দিনে প্রায় বিভিন্ন জেলা থেকে মুসলিমরা এখানে আসে তাদের সৎ নিয়তের জন্য। তবারক থেকে শুরু করে বিভিন্ন মানত করে এখানে এবং নামাজ পড়ে। আল্লাহ তাআলার কাছে সৎ নিয়তের উদ্দেশ্যে তারা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে এবং আমরা জানতে পারি তাদের কাছ থেকে যে তাদের অনেকেই আল্লাহ তাআলা নির্মূল পূরণ করে দেয় এবং